কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির কুলে কেলি কদম্বেরি বন, রতন সিংহাসনে বসাব দুইজন, রতন সিংহাসনে বসাবো দুজন, রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমর যুগল কিশোর। শ্রী গুরুদেব কি পরীক্ষায় পাশ করতে হবে, এত হরিনাম শোনা পরীক্ষা নেবেন তিনি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। হরি বল। ভালো লাগছে হরিনাম, ভালো লাগছে? হ্যাঁ, খুব হরিনাম গাওয়া হচ্ছে। আচ্ছা, কত হরিকে ভালোবাসা একটা পরীক্ষা দিয়ে দাও, প্রেম সে বলো। একবার দেবর্ষি নারদ ভগবানকে বলেছিল যে প্রভু, আমার সাধনা দিয়ে দিলাম, আপনি একটু ভক্তদের দেখা দিন না, তাহলে তো হয়ে যায়। তো ভগবান বললেন, দেবর্ষি নারদ তুমি যখন বলছো আমি যাব, কবে যাব? বলে সামনের পূর্ণিমা। বলে কোথায় যাব? বলে একটা বট গাছের গোড়ায়, সেখানে বড় মাঠ আছে, আমি সবাইকে ডেকে নেব যারা ভজন সাধন জানে না। কি আপনারা দেখবেন? সবাই ভগবানকে দেখবে? না না, আপনাদের হয়ে আমি বলছি আর কি ভগবানকে, ভগবান কথা দিয়েছেন, আপনারা যাবেন? তাহলে পূর্ণিমার দিন রাত 12টার সময় সকলে রেডি থাকবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে সবাই যাবেন। তাহলে আমি কথা দিয়ে দিই। হ্যাঁ, সামনে পূর্ণিমা, সামনে মাঘী পূর্ণিমা, ওই দিনই ভগবান নারায়ণ সবাইকে দেখা দেবে বট গাছের তলায়। ভক্তমণ্ডলী মায়েরা সব ঠিকঠাক হয়ে গেল। দেবর্ষি নারদ বাড়ি বাড়ি গিয়ে জানিয়ে দিলে, আরও যদি কেউ আত্মীয় স্বজন যেতে চায় সবাইকে জানিয়ে দেবেন আর সঙ্গে নিয়ে নেবেন। বাস, ঠিক আছে। রাত 12টায় আজকেই দর্শন দেবেন। জ্যোৎস্নায় একবারে তিক তিক করছে, যেন মানে কি বলবো, ছুঁচ পড়ে থাকলেও দেখা যাবে, এত সুন্দর জ্যোৎস্না। ছেলে মেয়ে বালক বালিকা বলে তপস্যা করতে হলো না, ভগবান দেখা হলো। আর দেখা হোক একবার লোক